শর্মিলা ঠাকুরের ক্যারিয়ারের শুরুর দিকের একটি গুরুত্বপূর্ণ ছবি ছায়া সূর্য। এই ছবিতে ঘেটু চরিত্রে অভিনয় করে দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিলেন শর্মিলা ঠাকুর। তবে এই চরিত্রকে প্রাণ দিয়েছিলেন যে মানুষটি, তিনি হলেন পরিচালক পার্থ প্রতিম চৌধুরী। প্রথম ছবি ছায়া সূর্য দিয়েই আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। এমনকি সত্যজিৎ রায়ও মন্তব্য করেছিলেন, বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা হয়েছে পার্থ প্রতিমের হাত ধরে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রতিভাবান পরিচালক হারিয়ে গেলেন সাধারণ পরিচালকদের ভিড়ে। একসময় বিস্মৃতির আড়ালে চলে যান তিনি। প্রশ্ন ওঠে, নেশায় কি তার পতনের কারণ? পার্থ প্রতিম চৌধুরী ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। অভিনেতা, নাট্যকার, চিত্রনাট্যকার, গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক। জন্ম 14 সেপ্টেম্বর 1938। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের পরবর্তী প্রজন্মের যে কজন গুণী পরিচালক এসেছিলেন তাদের মধ্যে পার্থ প্রতিম চৌধুরী ছিলেন অন্যতম। তবে পরিচালক হিসেবে নয়, বরং অভিনেতা হিসেবেই তার প্রথম চলচ্চিত্রে প্রবেশ। কানন্দী মিয়া শ্রীমতী প্রোডাকশনের শেষ ছবি ইন্দ্রনাথ, শ্রীকান্ত ও অন্নদা দিদিতে কিশোর পার্থ প্রতিম অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। সেখানে তিনি কানন দেবীর সঙ্গেও কাজ করেন। এরপর তিনি সুন্দরম নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন, যা বাংলা থিয়েটারের ইতিহাসে গুরুত্বপূর্ণ। মনোজ মিত্র পরে এই দলে যোগ দেন, কিন্তু সূচনা করেছিলেন পার্থ প্রতিম চৌধুরী নিজেই। সত্যজিৎ রায়ের প্রভাব তার উপর এতটাই ছিল যে পথের পাঁচালীকে মঞ্চে রূপান্তর করে সেই আমাদের রূপ নামে নাটক তৈরি করেন, যা ছিল সুন্দরমের প্রথম প্রযোজনা। এরপর একের পর এক নাটক, খাঁচা, শব্দরূপ, ধাতুরূপ, চার দেওয়ালের গল্প, কৃষ্ণচূড়ার মৃত্যু, সম্রাট কনিষ্ক, মলাটির রং মুহূর্ত, ফিঙ্গারপ্রিন্ট, সর্পিল, ধারা বিবরণী সবই তাঁর সৃষ্টি। এদিকে তিনি পরিচালক অসিত সেনের সহকারী হিসেবেও কাজ শুরু করেন পঞ্চতপা, জীবন তৃষ্ণা, আগুন ও দ্বীপ জ্বেলে যায় ছবিতে। মাত্র 21 বছর বয়সে নিজের পরিচালনায় প্রথম ছবি ছায়া সূর্য তৈরি করেন এবং প্রথম ছবিতেই সাফল্য পান। এই ছবিতে শর্মিলা ঠাকুরের ঘেটু চরিত্র তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা হয়ে ওঠে। জীবনে আর কোনো ছবিতে এত ভিন্ন ধরনের চরিত্রে শর্মিলা ঠাকুরকে দেখা যায়নি। ছবির একটি বিশেষ দিক ছিল, ঘেটুর প্রেমিকের মুখ পুরো ছবিতে একবারও দেখানো হয়নি। এই উপস্থাপনার মাধ্যমে সমাজের প্রতি এক প্রতিবাদী বার্তা দিয়েছিলেন পরিচালক। সত্যজিৎ রায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি প্রকাশ্যে বলেন, তার উত্তরসূরি হিসেবে পার্থ প্রতিমই উপযুক্ত। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।